সো হ্যালো গাইস, টেকনিক্যাল গুরুপদ ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো একটা ভিডিও ভাইরাল করার জন্য বা ভিউজ বেশি আনার জন্য আমাদের ভিডিও থাম্বনেলটাকে ভালোভাবে বানাতে হয়। আর ভিডিও থাম্বনেল বানানোর জন্য আমাদের নিজেদের ছবি কিছু অ্যাড করতে হয়, বা অন্যান্য যে রিলেটেড আমরা ভিডিও বানাই সেই রিলেটেড যদি কিছু ছবি আমরা সেই থাম্বনেলের মধ্যে অ্যাড করতে চাই, তাহলে ব্যাকগ্রাউন্ড না থাকা সেরকম একটা ছবি আমাদেরকে অ্যাড করতে হয়, তাই না? তাই আমরা যে ছবিটা অ্যাড করব সেই ছবিটার ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করার জন্য আমরা কিন্তু নানা রকম জায়গায় ঘুরে বেড়াই, যেমন পিক্সআর্ট, পিক্সেল ল্যাব, এইসব অ্যাপগুলো থেকে আমরা কিন্তু আমাদের ভিডিও যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেই ব্যাকগ্রাউন্ডটাকে মুছে 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 অনেক টাইম নিয়ে কিন্তু আমরা সেই ছবি থেকে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করি। তো আজকে আমি আপনাদেরকে এমনই একটা টুলস দেখাবো যে টুলসটার মাধ্যমে আপনাদের যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড মাত্র আপনারা একটা ক্লিকের মধ্যে ডিলিট করতে পারবেন বা রিমুভ করতে পারবেন, এবং সেই ছবিটা একেবারে এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করে আপনারা আপনাদের ভিডিও যে থাম্বনেল রয়েছে সেই থাম্বনেলে লাগাতে পারবেন। তো কি এমন সেই টুলস যে টুলসটা ব্যবহার করে আপনারা মাত্র এক ক্লিকে আপনাদের যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে পারবেন, বা সেই টুলসটা আপনারা কিভাবে ব্যবহার করবেন, আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব। তো বন্ধুরা, প্রত্যেকবারের মতো এবারও আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এরকম ধরনের নতুন নতুন ভিডিও আমি আপনাদের জন্য প্রতিনিয়ত নিয়ে আসি। তো বন্ধুরা, ভিডিওটা আমরা বেশি বড় করব না, তো চলুন আমরা মোবাইলের স্ক্রিনে যাই এবং দেখে নিই যে টুলসটা কি এবং সেই টুলসটা আপনারা কিভাবে ব্যবহার করে আপনাদের যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে পারবেন। সবার প্রথম আপনারা আপনাদের মোবাইলে যে গুগল ক্রোম ব্রাউজারটি রয়েছে সেই গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর সার্চ বারে যাবেন, সার্চ বারে গিয়ে সার্চ করবেন রিমুভ ভিজি সার্চ করে নেওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো সিম্পলি আপনারা প্রথমেই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড যে অপশানটা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশানটার উপরে আপনারা ক্লিক করে নেবেন। এই অপশানে ক্লিক করলে দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো যে ছবিটা আপনারা ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে চান সেই ছবিটাকে আপনাদেরকে এখানে আপলোড করতে হবে। তো সেজন্য এখানে দেখুন আপলোড ইমেজ একটা অপশান রয়েছে, তো এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলে দেখবেন আপনাদের গ্যালারিটা নিচের দিকে ওপেন হয়ে যাবে। তো আপনারা যে ছবিটা অ্যাড করতে চান, মানে যে ছবিটার ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে চান সেই ছবিটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো সিম্পলি এখান থেকে যে কোনো একটা ছবি আমি এখান থেকে সিলেক্ট করে নেব। তো সিম্পলি এখানে আমি যে কোনো একটা ছবি সিলেক্ট করে নিয়েছি। তো এখানে একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের ইন্টারনেট কানেকশন যত ফাস্ট থাকবে তত তাড়াতাড়ি কিন্তু আপনাদের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেই ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যেখানে আপনাদের ইন্টারনেট ফাস্ট চলে সেই জায়গায় গিয়ে আপনাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার। তো আমি এখন বাড়ির ভেতরে রুমের ভেতরে ভিডিওটা বানাচ্ছি যাতে ব্যাকগ্রাউন্ড কোনো নয়েজ না আসে, সেজন্য আমার এখানে কিন্তু নেটওয়ার্কটা একটু স্লো আছে, তাই আমার ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে কিন্তু আমি যে ছবিটা আপলোড করেছিলাম সেই ছবিটার যে ব্যাকগ্রাউন্ড ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নিখুঁতভাবে আমার ডিলিট হয়ে গিয়েছে, একেবারে নিখুঁতভাবে, কোথাও কিন্তু আমার একটুও কোনো ফাঁক পড়েনি, একদম টোটাল যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা টোটালি আমার কিন্তু ডিলিট হয়ে গিয়েছে। তো এইভাবেই কিন্তু আপনাদের ছবি থেকে ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে পারবেন। তো চলুন এবার আমরা এটাকে ডাউনলোড করি। তো ডাউনলোড করার জন্য নিচে দেখুন ডাউনলোড অপশান রয়েছে, তো এই ডাউনলোড অপশানে যদি ক্লিক করেন তাহলে ওপর দিকে দেখুন আমার কিন্তু এই ছবিটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখন যদি আমি এই ছবিটাকে ইউজ করতে চাই তাহলে কিন্তু আমার এই ছবিটা ফেটে গেছে, আমার কিন্তু প্রপারলিভাবে এইচডি ছবি কিন্তু ডাউনলোড হয়নি। তো চলুন একবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই। তো আমি এখান থেকে যদি আমি এই ছবিটাকে ওপেন করি তো দেখুন এখানে কিন্তু আমার ছবিটা ওপেন হয়ে গিয়েছে। এবার যদি আমি এটাকে একটু জুম করি তাহলে দেখুন আমার ছবিটা কিন্তু ফেটে যাচ্ছে। তো এইচডি কোয়ালিটিতে যদি আপনারা এই ছবিটাকে ডাউনলোড করতে চান তাহলে কি করবেন না, চলুন আমরা একবার দেখে নিই। তো এখানে দেখুন ডাউনলোড এইচডি একটা অপশান রয়েছে, তো এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করলে এইচডিতে ডাউনলোড করার জন্য আপনাদেরকে প্রথমে এটাকে সাইন আপ করতে হবে। তো সিম্পলি আপনারা সাইন আপ ফর ফ্রি যেটা লেখা রয়েছে এখানে আপনারা ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করলে দেখবেন একটা নতুন পেজ আপনাদের সামনে চলে আসবে। তো এখানে কিন্তু আপনারা
ফেসবুক থেকেও কিন্তু সাইন আপ করতে পারেন বা গুগল অ্যাকাউন্ট দিয়েও কিন্তু সাইন আপ করতে পারেন। এছাড়াও আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়েও কিন্তু সাইন আপ করতে পারেন। তো সিম্পলি এখানে আমি গুগল থেকে সাইন আপ করে নেবো। তো সিম্পলি কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করব। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পর আমার মোবাইলে যতগুলো জিমেল বা গুগল অ্যাকাউন্ট আছে সব অ্যাকাউন্টগুলো কিন্তু আমার সামনে চলে আসবে। তো আমি কিন্তু সিম্পলি যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট দিয়ে এটাকে সাইন আপ করে নেব। তো এখানে যে কোনো একটা গুগল অ্যাকাউন্ট আমি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন একটা অপশান কিন্তু চলে এসেছে, তো যে এটা কিন্তু আমাদেরকে কন্টিনিউ করতে হবে। তো সিম্পলি আমি এখানে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ অপশানে ক্লিক করে নেওয়ার পর দেখবেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো সিম্পলি আপনারা এখানে দেখুন যে চেকমার্ক দেওয়ার জায়গা রয়েছে দুটোতে চেকমার্ক দিয়ে দেবেন এবং সাইন আপে ক্লিক করে নেবেন। সাইন আপে ক্লিক করে নেওয়ার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখবেন আপনাদের সামনে নতুন একটা পেজ চলে আসবে। দেখুন এখানে কিন্তু সাইন ইন সাকসেসফুলি দেখিয়ে দিয়েছে। তো এবার যদি আমি ডাউনলোড এইচডিতে ক্লিক করি তাহলে আমার কিন্তু এই ছবিটা এইচডি ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড এইচডি ফর 1 ক্রেডিট, তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমার এই ছবিটা একেবারে এইচডিতে ডাউনলোড হয়ে যাবে। আর আমি আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি, এই ওয়েবসাইট থেকে আপনারা একটা ইমেল দিয়ে একবারই কিন্তু এইচডি ছবি ডাউনলোড করতে পারবেন। এরপরে যদি আপনারা ডাউনলোড করতে যান এইচডিতে তাহলে কিন্তু আপনাদেরকে টাকা পে করে কিন্তু ডাউনলোড করতে হবে। দেখুন এখানে কিন্তু আমার এইচডি ছবিটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখন যদি আমি এই ছবিটা ওপেন করি তাহলে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পর দেখুন এই ছবিটা আমার কিন্তু এইচডিতে ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখন যদি আমি এটাকে জুম করি দেখুন আগের ছবিটা কিন্তু ফেটে যাচ্ছিল আর এখনকার ছবিটা কিন্তু একেবারেই ফাটছে না। তো আপনারা রেজাল্টটা হয়তো ভালো করেই বুঝতে পারছেন যে ইমেল দিয়ে লগ ইন করে যদি আপনারা ছবি ডাউনলোড করেন তাহলে কিন্তু আপনাদের এইচডি কোয়ালিটিতে ছবিটা ডাউনলোড হবে। তো বন্ধুরা এই ছিল আজকের যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড ডিলিট করার প্রসেস। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বা এই ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছেন। যদি এই ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে একেবারেই ভুলবেন না। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।